এখানে যে প্রশ্নটি আছে এটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের 118 পৃষ্ঠার একটি সমস্যা দেওয়া আছে। লক্ষ্য করো, প্রশ্নটা হচ্ছে 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 টন ওজনের একটি গাড়ির সমান। তাহলে এখানে যে কোনো অঙ্ক সমাধান করার আগে আমরা দেখব যে চাওয়া হয়েছে কি চাওয়া হয়েছে, এটা বোঝার জন্য আমাদেরকে কি দেখতে হবে, এই যে কত জন কোথাও একটা লেখা আছে না, এই কত কি এগুলো দিয়েই তো আমরা প্রশ্ন খুঁজি নাকি। তাহলে এখানকার প্রশ্ন হচ্ছে কত জন শিক্ষার্থী, অর্থাৎ এখানে শিক্ষার্থী কয়জন এটা বের করতে হবে। তাহলে 30 কেজি ওজনের, এই 30 কেজি ওজন কার, একজন শিক্ষার্থীর ওজন হচ্ছে 30 কেজি, মানে একজন ছাত্র বা ছাত্রীর ওজন হচ্ছে 30 কেজি। তাহলে এরকম কতটা 30 কেজি হলে 1.5 টন একটা গাড়ির ওজনের সমান হবে। তাহলে টন সম্পর্কে আমাদের আগে জানতে হবে। প্রথমে কি জানতে হবে, টন, কত কেজি টন হয়। আমরা জানি যে কি 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কেজি, 1000 কেজি। তাহলে এখানে কত মেট্রিক টন আছে, 1.5, 1.5। তাহলে 1.5 কে আমরা কি করবো, 1000 দিয়ে গুণ করতে হবে, বা 1000 কে 1.5 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হবে, 1 দিয়ে আমরা দশমিকের গুণ করার আগে দশমিকটাকে আমরা হিসাব করব না। তাহলে মনে করো এখানে 15 আছে, তাহলে 15 কে 15, 1 2 3, কটা শূন্য হলো, 3টা শূন্য হলো। আমাদের গুণ কিন্তু শেষ, গুণ শেষ না। এখন দশমিকের হিসাব করব। এই পাশে কোনো দশমিক নাই, এখানে 1 ঘরে দশমিক আছে, তাহলে দশমিক কোথায় বসবে, এই যে এখানে। অর্থাৎ দশমিকের আগে আমরা পাচ্ছি 1500, আর দশমিকের পরে একটা শূন্য পাচ্ছি, এত কেজি। তাহলে আমরা এটা পূর্ণ সংখ্যা হিসেবে ধরে নিতে পারি 1500 কেজি। তাহলে 1 কেজি 1 টনে যদি 1000 কেজি হয়, 1.5 টনে হচ্ছে 1500 কেজি। এখন আমরা গাড়ির ওজন পেয়েছি 1500 কেজি, আর প্রতিটি শিক্ষার্থীর ওজন কত, 30 কেজি। তাহলে এখানে বলা আছে কতজন শিক্ষার্থীর ওজনের সমান, কতজন শিক্ষার্থীর ওজনের সমান। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু জন চাওয়া হয়েছে আর আমরা কেজি এখানে আগের থেকেই 30 পেয়েছি, পরে 1500 পেয়েছি বা 1500 পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি যে 30 কেজি সমান একজন শিক্ষার্থী। 30 কেজির ওজন সমান একজন শিক্ষার্থী। এটা জাস্ট এই লেখাটা লেখার উদ্দেশ্য হচ্ছে মিলানো, কথাটা মিলানো, ঠিক আছে, হিসাবটাই হচ্ছে আসল। তাহলে 30 কেজি ওজন সমান একজন শিক্ষার্থী, অতএব 1 কেজি ওজন সমান হচ্ছে 30-এর 1, এতজন শিক্ষার্থী। অতএব গাড়ির ওজন হচ্ছে কত, 1500 কেজি। তাহলে 1500 কে আমরা 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করলেই কতজন শিক্ষার্থী লাগবে এটা আমরা পাবো। দেখো এই ভাগটা এইদিকে করার কোনো প্রয়োজন নাই। 30-এর এখানে একটা শূন্য আছে, এই শূন্যটা বাদ দিলে কত হয়, 3 হয়। তাহলে 1500-এর এখানে 2টা শূন্য আছে, একটা শূন্য বাদ দিলে কত হয়, 150। 3 দিয়ে 150-কে যদি আমরা ভাগ করি তাহলে হয় কত, 50। তাহলে 50-কে 50 জন শিক্ষার্থী দরকার। কতজন শিক্ষার্থী, গাড়িটার বিপরীতে 50 জন শিক্ষার্থী দরকার। তাহলে উত্তর লিখব কি, 50 জন। কি বোঝা গেছে? এরকম অন্য একটা অঙ্ক দিলে করতে পারবে? আচ্ছা, এটাকে তুলে নাও।